হ্যাঁ রয়েছি আমি অনুপম জানা অনুপম জানা রয়েছি কনকদুর্গা মন্দিরে চলেছি আমরা প্রবেশ পথে। এই চলছে কনকদুর্গা মন্দির। পার্থ কুমার মান্না হাঁটতে হাঁটতে চলেছে ঢালাইয়ের পথ চিরে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে একদম ভিডিওগ্রাফি করে নিয়ে যাচ্ছি। যারা আপনারা ইউটিউবে দেখবেন তারা এই লাইক করবেন প্লিজ। আমরা এখন চলেছি কনকদুর্গা মন্দিরের প্রবেশ পথে। ঢালাইয়ের রাস্তা একটু খারাপ লাগছে এই পাহাড় ঘেরা এই সুন্দর পরিবেশের মধ্যে। ঢালাই রাস্তা না হলেই ভালো লাগতো, পাথুরের রাস্তার উপর দিয়ে হাঁটতে পারলে আমাদের অবশ্যই ভালো লাগতো। যাই হোক, দেশ এগোচ্ছে বলেই আমরা কিছুটা এগিয়ে গেছি। তবুও প্রকৃতির মাঝখানে যেটা প্রকৃতির শোভা পায় সেটা হলেই ভালো লাগতো, কিন্তু মানুষের সুবিধার্থে এটাকে ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে। একদম বনের ভেতরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর অপূর্ব এই পরিবেশ। এই অপূর্ব পরিবেশের মধ্যে আমরা হাঁটতে হাঁটতে চলেছি কনকদুর্গা মন্দিরে। ভাই একবার নাও, একবার ধরে রাখো, আমি হাঁটি। ওখানে দেবেন, হ্যাঁ চলো ধরে রাখো। যিনি এতক্ষণ আমাদের এই কনকদুর্গা মন্দির সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন, তিনি এখন এই সামনে গিয়েছেন, আমাদের দিকে মুখ পুরে তাকিয়েছেন, হাত নাড়ছেন। ঠিক আছে, ওনার জন্যই কিন্তু আপনারা একটা সুন্দর মন্দিরের বিভিন্ন দৃশ্যগুলো দেখতে পাবেন। আর কিছুক্ষণ পরে আমি আবার ওনার হাতে মোবাইল তুলে দিচ্ছি। হ্যাঁ, এতক্ষণ যিনি বললেন তিনি আর কেউ না, আমাদের বিদ্যালয়ের আপনারা জানেন খুব প্রিয় মানে একদম প্রিয় শিক্ষক অমিত নায়েক। মানে অভাবনীয় ওনার উদ্যোগ, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এনএসএস অফিসার, সেটা পাশাপাশি রয়েছেন আমাদের সামনে তাপসবাবু এবং পার্থবাবুকে দেখতেই পাচ্ছেন। উনি অনেকক্ষণ ধরে সামনে চলেছেন কনকদুর্গার আগে দেখা পাওয়ার জন্যে। ওনার বোধহয় হিস পেয়ে গেছে, তাই উনি গাছে উঠে পড়েছেন। ঠিক আছে, হ্যাঁ কতটা পথ জানি না, আমরাও হাঁটতে চলেছি। বাবু কতটা বাকি আছে কনকদুর্গা মন্দিরের পথ? আর চলে এসেছি, মানে বুঝতেই পাচ্ছেন আপনারা যতক্ষণ ধরে রেকর্ডিং দেখলে মাত্র 3 মিনিট হাঁটলাম আমরা। এই 3 মিনিট হাঁটা পথেই আমরা কনকদুর্গা মন্দিরে একদম কাছেই চলে এলাম। সামনে অনেক পুণ্যার্থী চলেছে, তারা আরও খুব আনন্দ উচ্ছ্বাস করছে। দেবীর দর্শন পাওয়া খুব সৌভাগ্যের বিষয়। দেবী সবাইকে দর্শন দেন না, হ্যাঁ আমাদেরকে দেবেন আশা করছি। এবং আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে পৌঁছেছি। খুব সুন্দর জিনিস লেখা আছে, জল অপচয় করিবেন না। সত্যি পাহাড়ি অঞ্চলে জল পাওয়া কষ্টকর, সেখান থেকে জল আমরা যদি অপচয় করি তাহলে জলটা আগামী দিনে গ্রীষ্মকালে জল পাওয়া যাবে না। আমাদের রয়েছেন বা পেছনে দৌড়াচ্ছেন যিনি দেখতেই পাচ্ছেন, উনি রুদ্রপ্রতাপ, আর তার পাশে হাঁটছেন বাসবীর্য রায় এবং পাশাপাশি অমিত নায়ক এবং পার্থ কুমার মান্না। চলি আমরা সামনের দিকে। এই দেখুন এখানকার গ্রামীণ যারা রয়েছে তারা কীভাবে জীবিকা নির্বাহ করে, ঠিক এইভাবেই জীবিকা নির্বাহ করতে হয়। আমরা চলেছি এখন কনকদুর্গা মন্দিরের একদম মূল জায়গায়। হ্যাঁ, তো এই কনকদুর্গা মন্দিরের প্রায় মূল জায়গায় চলে এসেছি। প্রচুর দর্শনার্থী, ওরা খেলাধুলা করছে, বাচ্চা ছেলে মেয়েরা নিজেদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস নিচ্ছে। এই একদম ঘেরা পরিবেশের মধ্যে যে মন্দির রয়েছে তার নামই কনকদুর্গা মন্দির। এই সুন্দর বাগানে ঘেরা, সাজানো। এই সবাই পুণ্যার্থীরা যারা আসছে, পুণ্যার্থীরা সবাই পুজো দিয়ে ফিরছেন, আমরাও তাই পুজো দিতে যাচ্ছি। এই যে এরা সবাই রয়েছে, হ্যাঁ দেখতেই পাচ্ছেন। ক্যামেরাটা